হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র ও ভক্তিময় সময়কাল, দামোদর মাস। এই মাসটি সনাতন ধর্মে, বিশেষত বৈষ্ণব পরম্পরায় শ্রদ্ধা ও ভক্তির এক অতুলনীয় অধ্যায়। শাস্ত্রসম্মতভাবে দামোদর মাস বা কার্তিক মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় মাস, যাকে নিয়ম সেবা মাস হিসেবে অভিহিত করা হয়। 7ই অক্টোবর 2025 মঙ্গলবার থেকে শুরু হয়ে এই মাস চলবে 5ই নভেম্বর 2025 বুধবার পর্যন্ত। এই এক মাস ধরে ভক্তরা শ্রীকৃষ্ণের সেবায়, ভক্তিতে ও সাধনায় নিজেদের সম্পূর্ণরূপে নিবেদন করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং শ্রীহরি ভক্তিবিলাস গ্রন্থে বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী দামোদর মাসে পালনীয় কিছু অপরিহার্য বিধান আছে। এই মাসের মূল ও সর্বাধিক ফলদায়ক নিয়ম হল দীপদান। প্রতিদিন সন্ধ্যায় ঘি বা তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপে অর্থাৎ মা যশোদার দড়ি দিয়ে বাঁধা সেই লীলামূর্তিতে প্রদীপ নিবেদন করতে হয়। স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বলা আছে, এই মাসে শ্রীহরিকে নিবেদিত একটি প্রদীপ কোটি জন্মের পাপ নাশ করে ও ভক্তকে ভগবানের চিরধাম প্রাপ্তির যোগ্য করে তোলে। বন্ধুরা, এবারে আমরা জানব প্রদীপ নিবেদনের পদ্ধতি। শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রথমে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। প্রতিদিন সত্যব্রত মুনি রচিত দামোদরাষ্টকম স্তোত্র পাঠ করলে অশেষ ফল লাভ হয়। এই স্তোত্রপাঠ শ্রী দামোদরের আকর্ষণকারী এবং এটি দামোদরের পূজারই সমতুল্য। এই স্তোত্রে শ্রীকৃষ্ণের সেই মধুর লীলা, মা যশোদার দ্বারা বাঁধা পড়া দামোদর রূপ হৃদয়ে জাগ্রত হয়। ভক্তরা এই পাঠের মাধ্যমে ভগবানের অনন্ত করুণা ও স্নেহরূপ লীলার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হন। কার্তিক মাসে সূর্যোদয়ের আগে স্নান করা একেবারেই শ্রেষ্ঠ সাধন। শাস্ত্রে বলা হয়েছে, এই সময়ে প্রভাতে স্নান করলে সমস্ত তীর্থে স্নান করার সমান ফল লাভ হয়। স্নান শেষে ভক্তরা দামোদর ব্রত পালনের সংকল্প গ্রহণ করেন। এই মাসে অধিক পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। ভক্তজনেরা বৈষ্ণবদের সঙ্গে হরিকথা শ্রবণ, কীর্তন, গীত, বাদ্যসহ আরতি ও সেবা করা উচিত। দামোদর মাসে শ্রীমদ্ ভাগবত পুরাণের পাঠ, বিশেষত অষ্টম স্কন্ধের গজেন্দ্র মোক্ষ ও দশম স্কন্ধের দামোদর লীলার অধ্যয়ন অত্যন্ত পবিত্র। এছাড়া শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীরূপ গোস্বামী প্রণীত উপদেশামৃত ও শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক পাঠ করলে অপরিসীম ফল মেলে। প্রতিদিন তুলসী দেবীর পূজা করা, তাকে 4 বার পরিক্রমা করা ও তাকে প্রদীপ নিবেদন করা উচিত। তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা সেবিকা, তাই তাকে সেবা করলে শ্রী রাধাকৃষ্ণের চরণ সেবা লাভের যোগ্যতা জন্মায়। দামোদর মাসে ভক্তরা শরীর ও মন উভয়কে নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ কিছু ব্রত পালন করেন, যেমন একবেলা আহার করা, মেঝেতে শয়ন, ব্রহ্মচর্য পালন, নির্দিষ্ট কিছু খাদ্য বর্জন ইত্যাদি। এই সকল সংযম ভক্তিকে গভীর করে এবং ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করে। যারা দামোদর ব্রত পালন করেন তাদের জন্য খাবারের উপর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এই মাসে হবিষ্যান্ন গ্রহণ করাই শ্রেষ্ঠ। হবিষ্যান্নে নিম্নলিখিত দ্রব্যাদি গ্রহণযোগ্য। গ্রহণীয় দ্রব্যাদির মধ্যে আতপ চাল, মুগ ডাল, যব, মটর, কাউন, শ্যামাদানা, বেতশাক, হেলেঞ্চা, কালশাক, আদা, শাঁকালু, বাঙ্গি ফল, কলা, আম, কাঁঠাল, আতা, আপেল, আঙুর, কমলা, মাল্টা, আমলকি, হরিতকি, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পিপ্পল, তেঁতুল, জিরা, মিছরি, আখজাত চিনি, মাখন না তোলা দুধ, দধি, ঘি, সৈন্ধব লবণ। যারা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করবেন তারা হবিষ্যান্নে মুগ ডাল পরিহার করবেন। সকলের জন্য বর্জনীয় শিম, বরবটি, গাজর, মূলো, নালিতা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা, ছোলার ডাল, মাসকলাই, মসুর, তিল, সরিষা, মধু, কুলজাত ফল, কাঁকড়যুক্ত অন্ন, দ্বিপাচিত অন্ন অর্থাৎ সেদ্ধ চালের অন্ন, সুতোকান্ন, পেঁয়াজ,
রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক, আচার, মাদকজাত দ্রব্য এইসব কঠোরভাবে বর্জনীয়। দামোদর মাসে ভক্তি সহকারে ভগবানকে প্রদীপ নিবেদন করতে হয়। প্রথমে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। প্রদীপ নিবেদনের সময় ভক্তরা 2টি কীর্তন করে থাকেন, যা ভগবানের আরাধনা ও ভক্তির পরিপূর্ণ প্রকাশ। দামোদর মাস হল ভক্তির শ্রেষ্ঠ সময়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমলীলার অনন্ত স্মরণ ও সেবায় যুক্ত থাকা ভক্তকে কেবল ধর্মীয় ফল নয়, আত্মিক মুক্তির পথেও নিয়ে যায়। এই মাসে প্রদীপ নিবেদন, তুলসী পূজা, নাম সংকীর্তন ও শাস্ত্রপাঠ প্রতিটি কাজেই থাকে অপরিসীম আধ্যাত্মিক শক্তি। যে ব্যক্তি এই মাসে নিয়মমাফিক ভগবান দামোদরের সেবা করেন, তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং ভগবান শ্রীহরির চির সান্নিধ্য লাভ ঘটে। এইভাবেই দামোদর মাসে ভক্তিভরে নিয়ম পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তের হৃদয়ে অবস্থান করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।